মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে আমরা যে জিনিসটা খুব সহজে শিখব, 2 মিনিটে শিখব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। যে কোনো ভাষার একটা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। যেমন ধরুন, বাংলায় আমরা কথা বলতে গেলে প্রতিদিনই কিন্তু আমরা প্রচুর কথা বলি। সেই কথাগুলো আমরা প্যাসিভ ভয়েসে বলি, কর্মবাচ্যে বলি। ভয়েস চেঞ্জ হচ্ছে কর্তৃবাচ্যকে কর্মবাচ্য করা। যেমন ধরা যাক, তুমি ক্রিকেট খেলো, এটাকে যদি একটু ঘুরিয়ে বলতে হয় তাহলে কি হবে? ক্রিকেট খেলা হয় তোমার দ্বারা। যেমন স্যার জিজ্ঞেস করলেন ছাত্রকে, তুমি কি পড়া করেছো? ছাত্র উত্তর দিলেন, পড়াটা হয়নি, অর্থাৎ পড়াটা হয়নি আমার দ্বারা। তাহলে এরকম বাংলায় আমরা কিন্তু প্রচুর সারাদিন আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি, কর্মবাচ্যে কথা বলি, কিন্তু সেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ আমরা বাংলাটা শুনে শুনে শিখেছি সেই কারণে। কিন্তু ইংলিশে আমাদের এই ভয়েস চেঞ্জটা কি করে করতে হয় সেটা শিখতে হবে, সেটা কোন কাজে লাগে শিখতে হবে। ইংরেজি কথা বলতে গেলেও কিন্তু ভয়েস চেঞ্জ জানতে হবে। যদি আমরা গ্রামার ধরে ইংরেজি শিখি, যদি গ্রামার ধরে আমরা ইংরেজি শিখি, তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ অবশ্যই জানতে হবে। আমরা তো ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ায় থেকেই ইংলিশ শিখবো, তাহলে আমাদের গ্রামারকে ফলো করতে হবে। এবারে খুব সোজা, আমি বলেছি 2 মিনিটে শেখা যায়। আমি দেখুন এখানে লিখে রেখেছি, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন। তাহলে করকম আছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এখানে দেখুন আমি একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। আমি আমার পড়া তৈরি করেছি। আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন, আমি আমার পড়া তৈরি করেছি। এটা আমি এখানে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আর উত্তর যেটা আমি করেছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। সেটা আমি সাইজে বড় করে দিচ্ছি। I have prepared my lesson। আর এখানে আমি যেটা করেছি, my lesson has been prepared by me। তাহলে আমি আমার পড়া তৈরি করেছি, আর আমার পড়া তৈরি করা হয়েছে আমার দ্বারা। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, যেখানে আমি নিজে কাজ করছি, কর্তা নিজে এখানে কাজ করছে। দেখুন কে করছে? আমি তৈরি করেছি। আর এখানে দেখুন কর্তাটা লাস্টে মি হয়ে বসে আছে, আর কর্মটা মাই লেসনটা এটা সামনে চলে এসছে। মাই লেসন হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই মি। আমার লেসন তৈরি করা হয়েছে আমার দ্বারা। তাহলে এইটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এইভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কথা বলা শিখতে হবে, সেন্টেন্সকে প্যাসিভ করা শিখতে হবে। তাহলে আমাদের ইংরেজি পড়তে এবং ইংরেজি বলতে কোনো অসুবিধা হবে না। বাংলায় যেরকম আমরা কথা বলি, তেমন ভাবে বাংলায় যেরকম আমরা কর্মবাচ্যে কথা বলি, ইংরেজিতেও আমরা কর্মবাচ্যে কথা বলবো। যেমন টাকাটা আনা হয়নি, তার মানে কি? টাকাটা আনা হয়নি আমার দ্বারা। অনেক সময় অনেক লোক যেরকম বলে টাকাটা আনা হয়নি, তোমাকে ইয়ার্কি করে বলে তোমাকে খুব মারা হবে। তাহলে তোমাকে খুব মারা হবে আমার দ্বারা, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস আছে। এরকম অনেক কথা আছে যেগুলো তোমাকে শেখানো হবে। এই যে কথাগুলো, এগুলো সব প্যাসিভ ভয়েসে বাংলায় রয়েছে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে এখন আমরা কি করব? ভয়েস চেঞ্জ করতে গেলে একটা খুব সোজা নিয়ম আমি যেটা বলেছি, 2 মিনিটে শিখতে আমরা সবাই পারবো। এখানে সিম্পল প্রেজেন্ট নিয়েছি। দেখুন, ইউ প্লে ক্রিকেট। ইউটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। ইউটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর ক্রিকেট অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকতেই হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। কারণ অবজেক্ট যদি না থাকে তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করা যাবে না, অর্থাৎ ভয়েস চেঞ্জ হবে না। যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না, সেই সেন্টেন্সের কোনো, যে সেন্টেন্সে কোনো ভার্বের অবজেক্ট নেই, সেই সকল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। অবজেক্ট থাকতেই হবে। এস, ভি, ও এই তিনটে কিন্তু থাকতেই হবে।
তাহলে এটাকে আমি এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করব কিভাবে? এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ আমি এখানে করব। এবার আমি বলেছিলাম 2 মিনিট লাগবে। আপনারা এখন তাহলে ঘড়ি দেখা শুরু করে দিন। আমি এই শুরু করলাম উত্তর করতে। ক্রিকেট, এখানে আমি লিখব প্লেড, তারপরে আমাকে লিখতে হবে এখানে বাই, তারপরে আমি লিখব ইউ। ব্যাস, ভয়েস চেঞ্জ করা হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমি 3টে করেছি, ভয়েস চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। আর এখানে আরেকটা কি, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, এখানে ইজ লিখতে হবে। ক্রিকেট ইজ প্লেড বাই ইউ, এই ছোট্ট জিনিসটা আমি মিস করে গেছিলাম। এই ইজটা এখানে দিতে হবে, ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। এবার এইগুলোকে সবগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। প্লেডটা রয়েছে বাই আর ইউ। তাহলে উপরে দেখুন 3টে আছে ওয়ার্ড, ইউ প্লে ক্রিকেট, আর নিচে হচ্ছে 5টা, ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। 3টে থেকে 2টো বেড়েছে, এই 2টো যে বেড়েছে এই দুটোকে আমি আন্ডারলাইন করে দেবো। ইজটাকে আন্ডারলাইন করব আর বাইটাকে আমি আন্ডারলাইন করে দেবো। অর্থাৎ 3টে দাগ তো হলোই, 3 দিকে গেছে। দেখুন সাবজেক্ট থেকে এদিকে গেছে, অবজেক্ট থেকে এদিকে গেছে, প্লে থেকে প্লেড হয়েছে, আর আমার নতুন দুটো আসবে। অতএব কোনো রকম ভোলার কোনো ব্যাপারই নেই। যে নতুন দুটো যদি আমি কোথাও মিস্টেকও করি আমার মনে পড়ে যাবে আমাকে 3টে দাগ আর 2টো আন্ডারলাইন আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ 3টে অ্যারো চিহ্ন, 3টে অ্যারো মার্ক আর 2টো আন্ডারলাইন থাকলেই আমার ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। 3টে অ্যারো মার্ক এখানে দেখতেই পাচ্ছেন আর 2টো আন্ডারলাইন, ভয়েস চেঞ্জ কিন্তু কমপ্লিট। এবার দেখুন এখানে ক্রিকেটটা অবজেক্ট আছে, তাহলে আমি এখানে অবজেক্টটাকে কি করে দিয়েছি? অবজেক্টটাকে আমি এখানে করে দিয়েছি সাবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করে দিয়েছি। আর এইটা ইজটা কি? ইজটা হলো বিভার্ব, ইজটা বিভার্ব, ইজটা বিভার্ব। দূরে সরে যাচ্ছে, তাহলে আমি অ্যারোর তলায় নিয়ে আসি। ইজটা বিভার্ব, বিভার্ব দিতেই হবে, একটা নতুন বিভার্ব বসবে। আর প্লেডটা কি? প্লেডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। আর বাইটা কি? বাইটা হচ্ছে প্রিপোজিশন। পুরোটা লেখা যাবে না, আমি প্রিটা লিখে দিচ্ছি। আর ইউটা এখানে অবজেক্ট, ইউটা অবজেক্ট। তাহলে লেখা এখানে দেখুন পুরোটাই বোঝা যাচ্ছে। ভার্বটাকে থার্ড ফর্ম করতে হবে, আর তার ঠিক আগেই, ঠিক past participle, before the past participle and after the past participle, এখানে before the past participle a verb should be placed, after the past participle a preposition should be placed। ঠিক এই যে past participle থার্ড ফর্ম হয়েছে ভার্বের, এর আগে আর পরে কিন্তু বসাতে হবে। এই জায়গাটা খুব বুঝতে হবে। this place is very important, you have to keep it in your mind। আপনাদের এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক এর আগে আর পরে এই দুটো নতুন করে বাড়বে। আর এখানে দেখুন অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট অবজেক্ট, এটাই ভয়েস চেঞ্জের নিয়ম। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অনেক বইতে লেখা থাকে, কিন্তু এটাই নিয়ম। ভার্বকে থার্ড ফর্ম করতে হবে, পাস্ট পার্টিসিপেল করতে হবে, তার আগে একটা বিভার্ব বসবে আর তারপরে একটা বাই প্রিপোজিশন বসবে। তাহলে এটা আমার হয়ে গেল। এরপরে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়।
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, ইউ আর প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর সিম্পল প্রেজেন্ট দেখুন, ইউ প্লে ক্রিকেট, একটা ভার্ব আছে। সবসময় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু একটা ভার্ব থাকে, আর এখানে দেখুন দুটো ভার্ব আছে, আর প্লেইং, ইউ আর প্লেইং ক্রিকেট, এখানে দুটো ভার্ব আছে। তাহলে এখানে কি করে করব? এখানেও ভয়েস চেঞ্জ করা খুবই সোজা। এখানে আমাকে লিখতে হবে, খুব তাড়াতাড়ি আমরা লিখে ফেলবো, ক্রিকেট। ক্রিকেট, এখানে লিখতে হবে আর থেকে ইজ হবে, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু, আর থেকে হঠাৎ ইজ হয়ে গেল কেন, এটা বুঝতে হবে। আমি বলে দিচ্ছি এখানে আর থেকে কেন ইজ হলো, সেটাও আমি আলোচনা করে দেবো এখানে। আর থেকে ইজ হওয়ার কারণ, ইউটা প্লুরাল, ইউ সবসময় কিন্তু প্লুরাল হিসেবে ধরা হয়, ইউর পরে আর বসবে, ইজ হয় না। আর এখানে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, তাই আটটা ইজ হয়ে গেল, এই আটটাই নিচে নেমে কিন্তু ইজ হয়ে গেছে। আর এখানে প্লেইং রয়েছে, আমাকে স্বভাবতই এখানে থার্ড ফর্ম সবসময় দিতে হবে, ভার্বের থার্ড ফর্ম আমি বলেই দিয়েছি, ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে। তাহলে এখানে আমাকে লিখতে হবে প্লেইড। প্লেইড লিখলাম, এটা কি না, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর এখানে দিতে হবে, তারপরে আমাকে লিখতে হবে, তারপরে আমি লিখবো, ইউটা লিখে ফেলবো, কারণ উপরে ছিল যেগুলো সেগুলো আমি আগে লিখে ফেলি। এই মেথডটাই ফলো করবেন, কোনো ভুল হবে না। উপরে কে ছিল? উপরে ছিল চারটে ওয়ার্ড ছিল, 1 2 3 4, নিচে দেখুন এই চারটে ওয়ার্ড আগে বসিয়ে নেবেন, তাহলে কোনো ভুল হওয়ার আর চান্স থাকবে না। এইবার এই প্লেটটা যে রয়েছে পাস্ট পার্টিসিপল, তার আগে আমি বসাবো। তার আগে কি বসাবো? এখানে আমাকে বসাতে হবে একটা নতুন বিভার্ব আনতে হবে, বিং। বিং এই বিভার্বটা এখানে আনতে হবে। তাহলে বিং এই বিভার্বটাকে আমি নতুন এনেছি, বিং এইটাকে আমি আন্ডারলাইন করে দেবো, কারণ আমি নতুন এনেছি। তো বলেছি আন্ডারলাইন দাগ দিতে হবে, আর আন্ডারলাইন যেগুলো নতুন আনবো সেগুলোকে কিন্তু আন্ডারলাইন দিতেই হবে। আর এখানে আমি বাই আনবো, বাই, এটা হচ্ছে প্রিপোজিশন, এটাকেও আমি আন্ডারলাইন করে দিই, কারণ এটা আমি নতুন এনেছি, এটা উপরে ছিল না। এটা কি উপরে ছিল না? এই বিং কি উপরে ছিল না? বাই কি উপরে ছিল না? এই দুটো নতুন এনেছি, তাই এই দুটোকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। এইবার আমাকে এখানে লিখে দিতে হবে কি কি করেছি। অবজেক্টটাকে দেখুন এখানে সাবজেক্ট করে দিয়েছি, অবজেক্টটাকে আমি এখানে করে দিয়েছি সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। আর এখানে আর থেকে ইজ হয়েছে, আর আর থেকে ইজ হয়েছে, তাহলে ইজটা কি? ইজটা একটা বিভার্ব, ইজটা একটা বিভার্ব, ইজটা একটা বিভার্ব। তাহলে বিং, বিংটা কি হবে? বিংটাকে আমি কি লিখবো? বিংটাকে আমি লিখবো, এটাকে আমি এন বি আর ভি, নিউ বিভার্ব। এটা এই বিংটা হচ্ছে নতুন বিভার্ব, ইজটা হলো বিভার্ব আগে ছিল, আর বিংটা হচ্ছে নতুন বিভার্ব। আর প্লেট, এটা প্লেটটা কি? এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। লোকে একটু ছোট করে দিয়ে দেখি, স্পেসটা কম নেবে। এই নিউ বিভার্বটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে স্পেসটা কম নেয়।
সভাপতি স্পেসটা একটু কমই লাগছে। এরপর প্লেটটাকে আমি লিখবো, এটা হচ্ছে V3, এটা V3, ভার্ব 3, এটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এটারও সাইজ, এই ওয়ার্ডটারও সাইজটা কমিয়ে দিলাম। এবারে বাইটা কি, বাইটা হচ্ছে প্রিপোজিশন। আমি আর পিআরই লিখছি না, এখানে শুধু পি লিখছি, মুখে বলে দিচ্ছি এটা কিন্তু প্রিপোজিশন, পি, অর্থাৎ এটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা লিখতেই হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা না লিখলে দ্বারা কথাটা বোঝাবেই না, এটা না লিখলে দ্বারা এই কথাটা আসছেই না। বাই মানে হচ্ছে দ্বারা, বাই, আর এখানে ইউটা হচ্ছে অবজেক্ট হয়ে গেছে। ওখানে ছিল সাবজেক্ট প্রথম সেন্টেন্সে, ভয়েস চেঞ্জ করার পরে ইউটা হয়ে গেছে অবজেক্ট, ইউটা হয়ে গেছে অবজেক্ট। তাহলে দেখুন ইউটা সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেছে, ক্রিকেট অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেছে, আরটা ইজ হয়েছে কারণ ক্রিকেট সিঙ্গুলার, বিইং এই নতুন বিভাগটা আনতে হয়েছে, আর প্লেইং থেকে প্লেইড হয়েছে, বাই প্রিপোজিশনটা নতুন বসেছে, প্লেইডের আগে আর পরে এই দুটো বসবে, আর ইউটা এখানে সাবজেক্ট ছিল প্রথমে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে গেছে। তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে প্রেজেন্ট পারফেক্টের আমি আরেকটা ভয়েস চেঞ্জ করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কিভাবে করতে হবে, ইউ হ্যাভ প্লেইড ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি এখানে লিখতে শুরু করি, ক্রিকেট, ক্রিকেট, এখানে হচ্ছে হ্যাজ, কারণ দেখুন ক্রিকেটটা কিন্তু সিঙ্গুলার, এখানে আমি লিখবো প্লেইড, প্লেইড, এবারে আমি আবার ইউই লিখবো, ওয়াই ও ইউ, এই চারটে উপরে চারটে রয়েছে, উপরে চারটে লিখে নেব। এবারে দেখুন আমি ক্রিকেটটাকে এখানে সাবজেক্ট থেকে অবজেক্ট করে দিয়েছি, তাহলে এখানে লিখে দিই আমি অবজেক্ট, হ্যাশটা আগেই ছিল, হ্যাশটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এবারে আমাকে নতুন একটা বিভার্ব বসাতে হবে, পিন, পিনটা আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, বিনটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, বিন, কারণ আমি নতুন করে এটা এনেছি। প্লেইড এখানে লিখতে হবে, হালকা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, তাহলে প্লেইড। বিনটা কি, বিনটা হচ্ছে নতুন বিভার্ব, নিউ বিভার্ব, বিনটা আমি কি লিখেছি, নিউ বিভার্ব, এটা নতুন এসছে, আগে ছিল না, তাই এটা নিউ বিভার্ব লিখেছি আমি। আর তারপরে আমি এখানে প্লেইড, প্লেইডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, সরিয়ে দিই, প্লেইডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, V3 লিখে দিই, ভার্বের থার্ড ফর্ম, আর এটা হয়ে গেল। এরপরে আমাকে বসাতে হবে বাই, বাই প্রিপোজিশনটা বসবে, বাই, এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি কারণ এটা নতুন এসছে, আর এখানে ইউ। তাহলে কি ক্লাসটা কোটি টাকার মনে হচ্ছে তো আপনাদের, যে এত সহজে একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে অনেক দূরে থেকেও খুব সহজে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেওয়া যায়। আমি ভয়েস চেঞ্জের আরো যেগুলো আছে অন্যান্যগুলো আমি শিখিয়ে দেব, যদি দেখি যে আপনাদের মধ্যে পজিটিভ রেসপন্স পাচ্ছি, ছাত্রছাত্রীদের থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি, তাহলে শিখিয়ে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে কমেন্ট এবং
কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। যে সহজভাবে আমি শেখালাম, এখানে আমি সমস্ত ক্লিয়ার করে দিয়েছি। দেখুন বিনটাকে আমি নতুন, এখানে বিনটা কিন্তু এখানে নতুন বিভাগটা হবে না, এটা একটু ঠিক করতে হবে, কারণ এখানে বিভাগ আগে থেকে ছিলই না, এখানে নতুন বিভাগ হবে না, এখানে ছিল। এই দেখুন কন্টিনিউয়াস টেন্সে আগে থেকে বিভাগ ছিল, এখানে কন্টিনিউয়াস টেন্সে আগে দেখুন আর ছিল, এখানে এটা নতুন বিভাগ হবে, কারণ তো এখানে তো কোনো বিভার্বই নেই, এটা হ্যাভ ভার্ব, তাহলে এটা শুধু বিভার্ব বসবে, নতুন বিভার্ব এই কথাটা লেখা চলে যাবে না এখানে। আর প্লেটটা হচ্ছে ভার্ব 3, বা এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। আর ইউটা, এই যে ইউ, এটা কিন্তু সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেছে। শেখার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করলে শেখা যায় না, আমি বারবার বলছি, শেখার সময় খুব ধীরে সুস্থে শিখতে হবে, না হলে কিন্তু আসল জিনিসটাই মাথায় ঢুকবে না, শিখতে পারা যাবে না। তাই আপনারাই এটা জাজ করবেন, আপনাদের এটা ডিটারমাইন করতে হবে, আপনাদের জাজ করতে হবে যে এই ক্লাসটা সত্যি খুবই মূল্যবান কিনা। কারণ এই ক্লাসের মাধ্যমে আমি যারা ভয়েস চেঞ্জ জানে না তাদেরকে প্রচুর হেল্প করে আমি মনে হয় ভয়েস চেঞ্জ শিখিয়ে দিয়েছি। উপরে যে কটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তার থেকে দুটো কিন্তু সবসময় বেশি হবে। এখানে দেখুন ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, এখানে রয়েছে 4টে, রয়েছে ইউ হ্যাভ প্লেড ক্রিকেট 4টে, আর এখানে দেখুন ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই ইউ, এখানে রয়েছে 6টা, এখানে রয়েছে 6টাই, দুটো বেড়েছে বিন আর বাই। এখানে পারফেক্ট টেন্সে সবসময় বিন হবে, আর কন্টিনিউয়াস টেন্সে সব সময় কিন্তু দেখুন বিইং হবে, বিইআইএনজি, এই বিইং হবে, আর পারফেক্ট টেন্সে বিন হবে। তাহলে আজকে আশা করি আপনারা সবাই বুঝেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং কি কি আপনাদের সকলের দরকার সেটা আমাকে বলবেন অবশ্যই, আমি সেই হিসেবে ভিডিও করব। কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগছে, যদি ভালো লাগে আপনারা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, কারণ আপনারা জানেন একটা লাইকের মাধ্যমে, এবং আপনারা যদি চ্যানেলটাকে শেয়ার করেন, অন্যদেরকে শেয়ার করে দেন, তাহলেও কিন্তু অনেকেই উপকৃত হবে। এইভাবে আপনারা আপনাদের রিলেটিভস, বন্ধুদের হেল্প করবেন, যাতে সবাই শিখতে পারে। আমাদের সকলেরই মোটো হলো যাতে সবাই শিখতে পারে। চ্যানেলটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম খুব সুন্দর সুন্দর জিনিস ইংরেজিতে খুব সহজে শেখার জন্য শুধু নয়, সহজে শেখার জন্য, কারণ এই চ্যানেলের নাম WB ইজি লার্নিং ল্যাব। লটস অফ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন।